একমাত্র এই পরমাত্মা সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ, এর কোনো রিটায়ার নাই, তিনি সব সময় বিরাজমান। আর আমাদের একটা মানুষের ক্ষমতা সেই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিরকম? যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। অন্য কোনো রাজ্যে গিয়ে সে কিন্তু বেশি মাতামাতি করতে পারবে না। আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে তার বেশি মাতামাতি চলবে না, কারণ তার ক্ষমতা ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ আছে। মুখ্যমন্ত্রী তার কোন একটা রাজ্যের মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ আছে, কিন্তু যে নিয়ন্ত্রণ করছেন এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তিনি সার্বভৌম, তিনি সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ, যার উপরে কেউ আধিপত্য করতে পারেনি, যিনি সমস্ত কিছুকে কন্ট্রোলিং করেন, যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করেন, তিনি সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ। আর এই বাসুদেব কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য আমরা 2 দিন একত্রিত হয়েছি। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটাই বিলম্ব হয়েছে। তো এই ভাগবত কথা কোথায় ছিল? প্রথমে ভাগবত কথা ছিল গোলক বৃন্দাবনে, যেখানে রাধারানী আর গোবিন্দ নিত্য বিরাজ। তো একদিন রাধারানী আর গোবিন্দ বসে আছেন, তাদের মধ্যে কথা চলছে যে আমাদের এই প্রেম রূপী কথা ধরাধামে প্রচার করতে হবে। তো এই কথা প্রচার করবে কে? তো রাধারানী একটা তোতা পাখিকে খুব ভালোবাসত। সেই তোতা পাখিকে রাধারানী বললেন যে হে সুখ, তুমি যাও, আমাদের এই প্রেম রূপী কথা ধরাধামে প্রচার করো। তোতা পাখির একটা ক্ষমতা আছে যে তোতা পাখি সমস্ত কিছু শোনে, তারপর কিন্তু আপনি যা তাকে শোনাবেন সেটাই বলে। অনেকের বাড়িতে হয়তো যারা তোতা পাখি রেখেছিলেন তারা জানেন যে তোতা পাখিকে আপনি যা শেখাবেন তোতা পাখি কিন্তু সেটাই রিপিট করে। কিন্তু মানুষের একটা ধর্ম আছে যে আপনি যা মানুষকে যা বোঝাবেন সেই মানুষ তার বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। অনেক মানুষের এমন অভ্যাস আছে যে সম্পূর্ণ শুনবেও না, তার আগেই বলে বসে থাকবে। কিন্তু তোতা পাখির একটা গুণ যে তোতা পাখি আগে শুনবে তারপরে বলবে, কিন্তু মানুষ শুনবে না, বলবে অনেক বেশি। আর যখন ধর্মের নামে চলে আসবে তো তখন বাবা নানা রকম কথা বলতে থাকবে। তো এই জন্য দেখবেন যারা অনুষ্ঠান করে বিয়ে করেছেন তারা জানবেন যে যখন ছেলের বাড়ি থেকে একটা ডালা আসে না মেয়ের বাড়িতে, হ্যাঁ ইয়া না, সেই ডালার মধ্যে একটা বাঁশের তোতা পাখি বানানো থাকে না, দেখেছেন কেউ? যারা হ্যালো করে বিয়ে করেছে তারা জানবে না, যারা অনুষ্ঠান করে করেছে তারা জানবে। বলো রাধে রাধে। তো বলছে ওই তোতা পাখিটা ওই বরণ ডালার মধ্যে উপরে কেন বসানো হয়, তার মাধ্যম বলছে যে তোতা পাখি এই জন্য বসানো হয় যাদের বিয়ে বিবাহ হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য। যে তোতা পাখির একটা ধর্ম আছে যে লঙ্কা খেয়েও, ঝাল খেয়েও তোতা পাখি মিষ্টি কথা বলতে পারে, তাই না? অন্যান্য কোনো পাখি কিন্তু লঙ্কা ততটা ভালোবাসে না যতটা তোতা পাখি ভালোবাসে। যতই ঝাল থাক তোতা পাখি খাবে, কিন্তু তোতা পাখি যখন কথা বলবে তখন তার কথার মধ্যে মিষ্টতা থাকে। এই বার্তা সেই নব দম্পতিকে বোঝানো হয়, দেখো তুমি তোমার বাবার গৃহ থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছ, সেখানে ঝাল রূপী অনেক কটু কথা আসবে, কিন্তু সেটাকে হজম করে তোমাকে মিষ্ট কথা বলতে হবে, তাহলে সেই পরিবারে শান্তি থাকবে। আর তুমি যদি সেই শ্বশুর বাড়ির কটু কথা শুনেও তুমি যদি অশান্তি শুরু করো তাহলে সেই বাড়ি থাকবে না। সেই নতুন বউকে বোঝানো হয় যে তোতা পাখি ঝাল খেয়েও যেরকম মিষ্টি কথা বলতে পারে, আজকে এই তোতা পাখিকে দেখো মণ্ডপের মধ্যে, আর জীবনে এরকম হও, শ্বশুর বাড়িতে যাবে অনেক রকম কথা হবে, কিন্তু সেটাকে হজম করে তুমি যখনই কারোর সঙ্গে কথা বলবে, মিষ্টি কথা বলবে, তাহলে তোমার সংসার বাঁচবে, না হলে তোমার সংসার বাঁচবে না। তো রাধারানী সেই সুখ পাখি তোতা পাখিকে বলল, যাও আমাদের এই অমর কথা ধরাধামে প্রচার করো।
তো সেই সময় তোতা পাখি রাধারানীকে বলল, এ তো আমার পরম সৌভাগ্য। সেখান থেকে তোতা পাখি বেরোলো। পথে আস্তে আস্তে দেবাদিদেব আর পার্বতী বিরাজমান, সেই জায়গাতে সেই সুখ পাখি গেল, তোতা পাখি গেল। এদিকে সেই সময় মহাদেব ধ্যান করছিলেন, মা পার্বতী মহাদেবের বামাঙ্গে মানে বাম দিকে বসে আছেন। সেই সময় দেবর্ষি নারদের আগমন ঘটল। দেবর্ষি নারদ মাতা পার্বতীকে বলছে, হে মাতা, আপনার পতি তিনি তো দেবাদিদেব, দেবতাদের দেবতা, তিনি কার ধ্যান করছেন? মা পার্বতী বলছে, তা তো আমি জানি না। বলছে, আমি জানি। কার ধ্যান করছে আপনি বলুন তাহলে। দেবর্ষি নারদ বলছে, মা, আপনার আগেও আপনার স্বামী একাধিক বিবাহ করেছেন। ভাবুন, কোন বউয়ের সামনে যদি তার স্বামীর এইরকম ইতিহাস বলা হয়, তার কেমন লাগবে? তো মাতা পার্বতী যখন বলছে, তাই আমার আগেও আমার স্বামী বিবাহ করেছে, দেবর্ষি নারদ বলছে, হ্যাঁ মা। আর জানেন মাতা, সেই সব স্ত্রীদের দেবাদিদেব মহাদেব ধ্যান করছেন। পার্বতীর তো একটু একটু রাগ বাড়তে লাগলো। মাতা আরো জানেন কি হয়েছে দেবর্ষি নারদ? মাতা, মহাদেবের গলাতে যে নরমুণ্ডগুলো দেখছেন, জানেন সেটা কার? কার? মাতা, আপনার আগে দেবাদিদেব মহাদেব যাদেরকে বিবাহ করেছিলেন, তাদের ভালোবাসা এখনো ভুলতে পারেনি, সেই মুন্ডগুলোকে এখনো মহাদেব ধারণ করে আছে। পার্বতীর অবস্থা তো বুঝুন এবার কি হবে। পার্বতী আজকে কিন্তু একটু ক্রোধান্বিত। এবার এই কথা বলে দেবর্ষি নারদ কিন্তু সেখান থেকে চলে গেছেন। এবার মহাদেবের সমাধি ভঙ্গ হলো। অন্যান্য দিন মহাদেবের সমাধি যখন ভঙ্গ হতো, মাতা পার্বতী খুব ভালোভাবে কথা বলতো, আজ কিন্তু বলে না। তো মহাদেব বুঝতে পারলো বোধহয় কিছু হয়েছে। তো মহাদেব বলল, হে দেবী, আমি যখন ধ্যান করছিলাম, আমার অবর্তমানে কি এখানে কারো আগমন ঘটেছিল? পার্বতী বলছে, হ্যাঁ। কে এসেছিলেন দেবী? পার্বতী বলছে, দেবর্ষি নারদ এসেছিল। মহাদেব বুঝে গেলেন যে এই ঘটনা একমাত্র দেবর্ষি নারদেরই কাজ, এটা একমাত্র দেবর্ষি নারদই ঘটাতে পারে। তো হে দেবী, কি কি বলে গেলেন? দাঁড়ান দাঁড়ান মহাদেব, আপনি আগে বলুন যে আপনি আমার আগে বহু বিবাহ করেছেন। মহাদেব বলছে, হ্যাঁ করেছি। পার্বতী যখন তার স্বামীর মুখ থেকে এই কথা শুনলো, পার্বতীর রাগ আরো বাড়তে লাগলো। পার্বতী বলছে, মহাদেব, আপনার গলাতে যে নরমুণ্ড, সে কি ওই আগের স্ত্রীগুলোর মুন্ডকে ধারণ করেছেন? মহাদেব বলছে, হ্যাঁ। পার্বতী বলছে, মহাদেব, আপনি এখনো তাদেরকে ভুলতে পারেননি? মহাদেব বলছে, দেখো সতী, দেখো পার্বতী, বারে বারে তোমার মৃত্যু ঘটেছে, আমি তো মরিনি। আর তুমি যতবার মরেছ, তোমার সেই মরে যাওয়ার পরে মাথার নরমুণ্ডগুলোকে আমি নিজে গলাতে ধারণ করে রেখেছি। দাঁড়ান দাঁড়ান মহাদেব, আপনার এই কথাগুলো অন্য কাউকে বলবেন, আমাকে এই সব কথা বলতে আসবেন না। কেন দেবী? হে প্রভু, বারে বারে আমার মৃত্যু ঘটেছে, আপনি মরেননি। মহাদেব বলছে, না দেবী, আপনার মৃত্যু ঘটেছে কিন্তু আমি মরিনি। পার্বতী বলছে, এটা কি করে সম্ভব? বলছে, হে পার্বতী, তোমার বারবার মৃত্যু ঘটেছে, আমি মরিনি। কারণ জানো, আমি রাধা কৃষ্ণের অমর কথাকে শ্রবণ করেছি, তাই আমার মৃত্যু হয়নি। পার্বতী বলছে, তাই মহাদেব? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে হে মহাদেব, আমাকেও আপনি সেই রাধা কৃষ্ণের অমর কথা শ্রবণ করান। মহাদেব বলছে, না না দেবী, আপনি শ্রবণ করতে পারবেন না, কারণ এই শ্রবণের অনেক নিয়ম আছে। ভাগবত কথা শোনার অনেক নিয়ম আছে। যে ভাগবত কথা শ্রবণ করতে গেলে জুতো পরে ভাগবত কথা শ্রবণ করা যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত কথা শ্রবণ করা যায় না, ভাগবত কথাতে বসে হাসতে পারা যাবে না, ভাগবত কথা শ্রবণ করতে এসে গল্প করা যায় না, ভাগবতের এখানে প্রবেশ করতে গেলে সেই মাটিকে প্রণাম করে তারপরে আসতে হয়। অনেক নিয়ম আছে। তো হে পার্বতী, আপনি শ্রবণ করতে পারবেন না। পার্বতী বলছে, না না মহাদেব, আমাকে শ্রবণ করান, আমি শ্রবণ করব। মহাদেব বলল, হে দেবী, আপনি কিন্তু শ্রবণ করতে করতে ঘুমোতে পাবেন না। পার্বতী বলল, না আমি ঘুমোবো না। তো মহাদেব চোখ বন্ধ করে এই অমর কথা শ্রবণ করাতে লাগলেন। কিছুক্ষণ পর মা পার্বতী কিন্তু চোখ বন্ধ করে নিয়েছে, মানে পার্বতীর ঘুম চলে এসছে।
আর সেখানে ছিল তোতা পাখি। এবার যখন কেউ গল্প বলে আর গল্প শোনে তখন একটা হুঙ্কার দিতে হয় না, হুঁ হুঁ করে, তাহলে যে গল্প শোনায় তার একটু মজা লাগে। তো এবার পার্বতী তো ঘুমিয়ে গেছে, এবার ওই সুখ পাখি তোতা পাখি মনে ভাবছে আমি যদি হুঙ্কার না দিই তাহলে তো মহাদেব অমর কথা বলা বন্ধ করে দেবেন। সেই সময় তোতা পাখি হুঁ 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 বলে হুঙ্কার দিচ্ছে। এবার কৃষ্ণ জন্ম প্রসঙ্গ থেকে মা পার্বতী ঘুমিয়ে গেলেন। বিবাহ প্রসঙ্গ যখন এলো, দাঁড়ান দাঁড়ান মহাদেব, আপনি তো আমাকে একটু আগে কৃষ্ণের জন্ম প্রসঙ্গ শোনাচ্ছিলেন, এখন আপনি বিবাহ প্রসঙ্গ শোনাচ্ছেন, বাকি সময় কি কৃষ্ণ বড় হলো না? মহাদেব বলছে দাঁড়ান, হে দেবী আপনি কি ঘুমিয়ে গেছিলেন? যে না না আমি ঘুমোইনি, আমার চোখ লেগে গেছিল। মায়েদের একটা অভ্যাস আছে, এদের যদি ঘুমাই আর আপনি বলে এই তুমি ঘুমাচ্ছ, বলছে না আমি ঘুমাইনি, চোখ বন্ধ হয়ে। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, আমার মা এরকম করে। বলো রাধে রাধে। তো বলছে যে আপনি কি ঘুমিয়ে গেছিলেন? বলছে না আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়েছিল। মহাদেব বুঝে গেলেন, বলছে তাহলে হে দেবী আপনার অবর্তমানে এখানে কে আছে যে হুঙ্কার দিচ্ছিল? মহাদেব যেমনি বেরোলেন দেখলেন সুখ পাখি। সেই সময় মহাদেব ত্রিশূল নিয়ে ধাবিত হলেন, সেই সুখ সূক্ষ্ম রূপ ধারণ করলেন। মহাদেব পেছন পেছন যায় আর আগে আগে সুখ পাখি চলতে থাকে সূক্ষ্ম রূপ ধারণ করে। এদিকে ব্যাসদেবের পত্নী স্নান করে চুল শুকোচ্ছিলেন, সেই সময় হা করলো আর সেই হায়ের মাধ্যম দিয়ে সেই সূক্ষ্ম রূপ ধারণ করা সেই সুখ ব্যাস পত্নীর গর্ভে প্রবেশ করলেন। 12 বছর ব্যাস পত্নীর গর্ভে সেই সুখ বিরাজমান হলেন। মহাদেব 12 বছর পর্যন্ত সেখানে দণ্ডায়মান থাকলেন। ব্যাসজি মহাদেবকে বললেন যে হে প্রভু, ভক্ত আর ভগবানের মধ্যে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে, হে মহাদেব আপনি এখান থেকে না গেলে আমার সন্তান ভূমিষ্ঠ হবে না। মহাদেব সেখান থেকে গেলেন, যাওয়ার আগে আশীর্বাদ দিলেন, হে ব্যাসদেব আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তোমার সন্তান যে হবে তার জ্ঞান হবে অফুরন্ত, তার জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব চরাচর তাকে জানতে পারবে। এই আশীর্বাদ দিয়ে মহাদেব সেখান থেকে গেলেন। এদিকে মহাভারতের প্রসঙ্গ যে অভিমন্যুর পুত্র, অভিমন্যুর স্ত্রী উত্তরা, আর উত্তরার গর্ভে ছিল পাণ্ডব বংশের শেষ সন্তান পরীক্ষিত। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালালেন, সেই ব্রহ্মাস্ত্র চালানোর সময় দ্রৌপদী কুন্তী এরা গেল কৃষ্ণের কাছে, হে গোবিন্দ আপনি পারেন এই শেষ বংশজকে রক্ষা করতে। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বললেন, হে বিধির বিধান, আমি মাতৃগর্ভে যাইনি, মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হইনি, আমি অবতীর্ণ হয়েছি, কিন্তু আজকে ভক্তকে রক্ষা করার জন্য মায়ের গর্ভে আমাকে প্রবেশ করতে হচ্ছে। উত্তরার গর্ভে ভগবান প্রবেশ করলেন, সেই গর্ভকে ভগবান রক্ষা করলেন। সেই সন্তান তার নাম হলো বিষ্ণুরাত, পরবর্তীতে তার নাম হলো রাজা পরীক্ষিত। 15 বছর বয়সে তিনি রাজা হলেন, 15 বছর বয়সে। এদিকে সেই রাজা একদিন জঙ্গলে গেছিলেন, আর সেই সময় কলিযুগের আগমন ঘটল। বলছে এই কলিযুগ গোমাতা আর বৃষকে প্রহার করতে করতে চলে আসছে। তো রাজা পরীক্ষিত কলিযুগকে আটকালো। রাজা পরীক্ষিত বলছে, কে আপনি? আমার রাজ্যে গোমাতাকে পুজো করা হয় আর আপনি এই গোমাতাকে প্রহার করছেন। কলিযুগে সব থেকে বেশি কষ্ট দেয়া হবে ব্রাহ্মণকে, কলিযুগে সব থেকে বেশি কষ্ট দেয়া হবে গোমাতাকে। যে নিজেরা খাবে ভালো মন্দ আর গোমাতার জন্য আসবে অনেক, সেই শেষে বাঁচা কুচা যে জিনিসপত্র সেটা গোমাতাকে দেয়া হয়, যেটা আমাদের সনাতন ধর্মে কদাপি উচিত নয়। অনেকে তো কি করে, ক্যারি ব্যাগের মধ্যে সবজির খোসাকে বেঁধে রাস্তাতে ফেলে দেয়, আর গোমাতা তো অবুঝ, সেই ক্যারি ব্যাগ সমেত গোমাতা সেই সবজির খোসাকে খেয়ে নেয়। এতে গোমাতা এমন একটা সময় আসে যে গোমাতা মৃত্যুর মুখে চলে যায়। আজ থেকে বহুদিন আগে রাজস্থানে একটা গরু যখন মারা গেল, সেই গরুর অপারেশন করার পরে সেই গরুর পেট থেকে 27 কেজি প্লাস্টিক বেরিয়েছিল। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন যে গোমাতার জন্য কিছু খাবার প্রত্যেকে বের করে রাখুন, কারণ মনে রাখবেন যে ভগবান স্বয়ং বলছেন গাবাম মধ্যে বসাম্যহম, গোমাতার মধ্যে আমার বাস, এটা ভগবান কৃষ্ণ নিজে বলছেন।
এই জন্য আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, প্রথম রুটি যখন বানানো হয়, প্রথম রুটি কিন্তু নিজের বাড়িতে কেউ খায় না। প্রথম রুটি যায় গোমাতার ভাগ্যে, আর শেষের রুটি যায় কুকুরের ভাগ্যে। প্রথম রুটিকে যদি কেউ খায় তাকে দরিদ্র হতে হবে, আর শেষের রুটি যদি কেউ খায় তাকে ভিখারি হয়ে জন্ম নিতে হবে। এই জন্য আমাদের সনাতন ধর্মে আজও অনেক হিন্দু বাড়িতে প্রথম রুটি যখন করা হয় সেই রুটি গরুর জন্য রেখে দেওয়া হয়, আর শেষের যে রুটি সেটা কুকুরের জন্য রেখে দেওয়া হয়। এই দুই রুটি কদাপি গ্রহণ করতে নাই, এতে আমাদের পরিবারে অকল্যাণ নেমে আসে। এই জন্য আজও অনেক বাড়িতে দেখবেন তারা প্রথম রুটি গরুর জন্য রেখে দেয়, আর শেষের রুটি কুকুরের জন্য রেখে দেয়। আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব যে বাড়িতে প্রত্যেকে যেন গোমাতা রাখে। যদি সম্ভব না হয় তাহলে 7 দিন একদিন, 15 দিনে একদিন বাজার থেকে ঘাস এনে বা বিস্কুট বা রুটি যা পারেন নিজের হাতে গরুকে ভোজন করান। কারণ আপনি যতই ভগবানের পূজা করুন না কেন, ভগবান তো তখনই খুশি হবে যখন গোমাতার সেবা আপনার হাত দিয়ে হবে, না হলে কোনো লাভ হবে না। এই জন্য ভগবান কৃষ্ণের আর এক নাম হচ্ছে গোপাল, গোপাল। কিন্তু আমরা গোপালকে আনবো, কিন্তু বাড়িতে গোমাতা পোষার ক্ষমতা আমাদের হবে না। তো সেই কলিযুগ গোমাতার উপরে প্রহার করছে। রাজা পরীক্ষিত দাঁড় করালো, আমি এখনই তোমাকে তরবারি দিয়ে নিজের তলোয়ার বের করে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। রাজা পরীক্ষিত এই কলিযুগকে হত্যা করতে উদ্যত হওয়ায় কলিযুগ রাজা পরীক্ষিতের শরণাপন্ন হলো, হে রাজন, আমি আপনার রাজ্যের অতিথি, আর অতিথি যখন আসে তাকে থাকার জন্য জায়গা দিতে হয়। হে রাজন, আপনি আমাকে থাকার জন্য জায়গা দেন। সেই সময় রাজা পরীক্ষিত কলিযুগকে 4টা জায়গা দিয়েছিল মা। প্রথম জায়গা যে যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, আর যেখানে নারীরা দেহ ব্যবসা করবে সেখানে তোমার বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি তো 4টাই আমাকে খারাপ জায়গা দিলেন, অন্তত একটা ভালো জায়গা দেন। সেই সময় রাজা পরীক্ষিত বললে, অসৎ উপায়ে যে সোনা রোজগার করা হবে সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট, আর সেই সময় কলিযুগ রাজা পরীক্ষিতের মাথাতে প্রবেশ করলো। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। এই জন্য কলিযুগের মানুষের বুদ্ধি প্রথমে কাজ করে না, এদের বুদ্ধি ভ্রষ্ট। যে কেন ধর্মের কাজে এদের অগ্রগতি পাবেন না। দেখবেন নিয়ম আছে, ধর্মের কাজে যদি কি 2 জন আগায় তাকে 8 জন বাধা দেওয়ার চেষ্টা করবে। গ্রামে যখন কোনো ধর্ম অনুষ্ঠান হবে, কীর্তন বা ভাগবত বা গীতা পাঠ হবে, কেউ যদি অগ্রসর হয় তাকে পেছন টানার লোক অনেক হবে। আজও দেখবেন যে ধর্মের নামে যদি সাহায্য চাইতে যাওয়া হয়, আজও অনেক বাড়ি থেকে 2 টাকা 1 টাকা দেয়া হয়, কিন্তু হিন্দি গান অর্কেস্ট্রার জন্য যদি কেউ যাবে পকেট থেকে 500 টাকার নোট দিয়ে দিবে, তাতে কোনো কষ্ট হবে না। কিন্তু ধর্মের নামে যখন সাহায্য চাইতে যাবে তখন এখনো 2 টাকা 5 টাকা ধর্মের নামে দান করে। তো মানুষের নিয়ম দেখবেন, যখন কোনো ধর্মের কাজে টাকা দান করতে হবে পকেটে হাত ভরবে, আর পকেটের মধ্যে খুঁজবে হাত দিয়ে ছোট কয়েন কোনটা আছে ভগবানকে দেব। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। দেখবেন আপনি যে আপনি মন্দিরে যান, পকেটে হাত ভরবেন, আপনাদের কথা বলছি না, বোঝানোর জন্য বলার চেষ্টা করছি। পকেটে হাত ভরবেন, পকেটে খোঁজাখুঁজি চলবে, যেটা সব থেকে ছোট কয়েন মনে হবে, হ্যাঁ এটা বোধহয় 1 টাকা আছে, সেটা আপনি মন্দিরের দান পেটিতে দিয়ে দেবেন। কিন্তু আপনি যদি অন্য কোন সেলিব্রিটির কাছে যান, পকেট থেকে 10,000 ব্যান্ডেল উড়িয়ে দেবেন তাদের উপরে। কলিযুগের মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে। ধর্মের কাজে যদি এদেরকে আগাতে বলা হয়, এরা ধর্মের কাজে এগোবে না। অধর্মের কাজ যেখানে হবে এদেরকে অনেক বেশি দেখা যাবে। আজকে দেখবেন যেখানে গোবিন্দের কথা হচ্ছে এখানে মানুষের উপস্থিতি অনেক কম হবে, কিন্তু আবার এখানে ডিজে বক্সে যদি ওই শিলাকে জাবানি বাজানো হতো তাহলে প্রচুর লোকের সমাগম হয়ে যেত। কলিযুগের মানুষের বুদ্ধি এতটাই ভ্রষ্ট হয়ে গেছে, আর আমরাও সেই অধর্মের পথে অগ্রসর হচ্ছি। মনে রাখবেন, কেউ কাজে দেবে না। সময় যখন আসবে কেউ কাজে দেবে না। ছেলে বউ পাড়া প্রতিবেশী, যখন আপনি মরবেন আপনার নিজের বউ বাড়ির দরজা অবধি যাবে, তার বেশি যেতে পারবে না।
পাড়া প্রতিবেশী শ্মশান অব্দি যাবে, তার বেশি যাবে না। নিজের ছেলে মুখাগ্নি পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। সেই ছেলে মুখাগ্নি করে যখন বাড়িতে আসবে, শ্রাদ্ধ হওয়ার পরেই আপনার জমি সম্পত্তি সব ভাগ হয়ে যাবে। তাহলে আপনি কাদের জন্য রেখে গেলেন? যে আপনার মরে যাওয়ার পরে সেই ধন তো তারা খারাপ কাজে ব্যবহার করলো, আর এতে কি হলো? আপনার পুণ্য লাভ হলো না। এই জন্য নিজের কল্যাণ নিজে কি করতে হবে মনে রাখবেন। আপনাকে যতই কেউ বলুক না কেন যে তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে, পায়ে যখন আমাদের একটা কাঁটা ফুটে যায় না মা, ব্যথাটা আমাদেরকে পেতে হয়, তাই না? পায়ে যখন আপনার কাঁটা ফুটবে, আপনি আপনার শাশুড়িকে জিজ্ঞেস করবেন, তো মা তোমার ব্যথা লাগছে? বলবে শাশুড়ি? বলবে না না, আমার কেন ব্যথা লাগবে, তোমার পায়ে কাঁটা বিঁধেছে, তোমার কষ্ট হবে। ঠিক সেই রকম যে আপনি যখন এখানে এসেছেন এই ধরাধামে, তাহলে আপনার কল্যাণ আপনাকেই করতে হবে। কারণ এই সমাজ আপনাকে ততদিন ভালোবাসবে যতদিন এই সমাজকে দিতে পারবেন। একটা গাছের ততদিন সম্মান থাকে যেদিন গাছ যতদিন ফল দিতে পারে। দেখবেন গাছে যখন ফল দেয়া বন্ধ করে দেয়, আমরা গাছকে কেটে ফেলে দিই, গাছকে উপড়ে ফেলে দিই। একটা গোমাতাকে সম্মান করা হয় যতদিন সেই গোমাতা দুধ পান করাতে পারে। যখন দেখবেন বালতি ভরে ভরে গোমাতার দুধ হবে, তখন তাকে খুব সম্মান হবে। যেদিন গোমাতা দুধ দেওয়া বন্ধ করে দেয়, গোমাতার সম্মান অনেক কমে যায়। ঠিক সেই রকম একটা পরিবারে আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিন আপনার সম্মান থাকবে, নাম থাকবে। যেদিন কাজ করা বন্ধ করবেন, আপনাকে কেউ ডাকবে না। এই জন্য কল্যাণ আপনাকেই করতে হবে, যেন ভগবানের কাছে গিয়ে বলতে পারেন যে হে প্রভু, আমার জীবনের কল্যাণ আমি কাজ করেছি। হে প্রভু, ভগবান কিন্তু জিজ্ঞাসা করবেন। এই জন্য যেখানে ভাগবত হবে, যেখানে কীর্তন হবে, যেখানে ধর্মের অনুষ্ঠান হবে, সেখানে যান, ধর্মের পথে অগ্রসর হন। আপনার যদি ক্ষমতা থাকে ভালো মোটা অঙ্ক দান করার, সেখানে অবশ্যই দান করবেন। কারণ মনে রাখবেন, ধর্ম অনুষ্ঠানে করা দান কদাপি নিষ্ফল হয় না। ধর্ম অনুষ্ঠানে আপনি যখনই দান করবেন, সেই দানের প্রত্যেকটা পুণ্য আপনার খাতাতে জমা হবে। আর আপনি এমন জায়গাতে দান করলেন যেখানে ডিজে বাজিয়ে ডিস্কো গানে নাচানাচি চলছে, তাহলে বুঝে নেবেন আপনি নিজের অকল্যাণ করা শুরু করে দিলেন। এই জন্য ধর্মের কাজে অগ্রসর হন, আর ধর্মের কাজ যেখানে হবে। কারণ এখানে যে ভাগবত এসেছে না, এই ভাগবত হচ্ছে স্বয়ং গোবিন্দ। আর ওই যে যেখানে ভাগবত হয়, এখানে তো দেখলাম না, কিন্তু অনেক জায়গাতে দেখি অনেক বয়স্ক বয়স্ক মানুষকে যেখানে ভাগবত হবে, তারা সেখানে শ্রোতাদের বসার জন্য নিজে আসন পেতে দেয়। অনেকজনকে দেখেছি নিজে ঝাঁটা দিয়ে সেই জায়গাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে। বলছে কেন? যে এতটুকু পুণ্য যদি আমার খাতায় জমা হয়, তাহলে সেটাই আমার কাছে অনেক বেশি। কিন্তু অনেক মানুষ আছে যেদেরকে ধর্মের কাজের জন্য যদি বলা হয় যে তুমি বাজার থেকে একটা কিছু নিয়ে আসো, তো সে বলবে আমার ক্ষমতা নাই, আমি পারবো না, তুমি করছো, তুমি বোঝো। আজকে আমাদের হিন্দুদের এই জন্য আজকে পতন হতে শুরু করেছে। কারণ ধর্মের কাজে আমরা কাউকে পাবো না, কিন্তু অধর্মের কাজ যদি হবে, গ্রামে কেউ যদি একটু ভালো চলে, তার পেছনে যদি লাগতে হয়, তাহলে দেখবেন আমরা সবাই অগ্রসর হয়ে যাব। এটাই আমাদের লক্ষণ। আমরা লোকের পেছনে খুব ভালো লাগতে পারি, কিন্তু আমরা ভগবানের কাজ করতে আমাদের খুব বিরক্তি লাগে। নিজের বাড়ির জন্য যদি কোনো কাজ করতে হয়, আমরা 10 দিন 10টা জায়গাতে ঘুরে বেড়াবো, কিন্তু ভগবানের জন্য একদিনও আমাদের সময় হবে না। গত শ্রাবণ মাসে আমরা এক জায়গায় পাঠে গেছিলাম, পুকুরিয়া। সেই জায়গাতে খুব অবাক হয়ে গেছিলাম। বয়স্ক মা, আর সেই সময় রোদ ছিল চরম। তারা সন্ধ্যার সময় বলতো আজকে মহারাজজি অনেক দূর থেকে ভিক্ষা করে নিয়ে আসলাম। তা আমি বললাম যে মা, আপনাদের কষ্ট হচ্ছে না? রোদে হাঁটছেন তো, সবাই সাহায্য দেয়। যে মহারাজজি কেউ কেউ দেয়, কেউ কেউ তো 5 টাকা দেবে আর 5 রকমের কথা শোনাবে। তো তারপরেও আপনারা গেলেন। বলছে ভগবানের কাজ, এ তো আমার পরম সৌভাগ্য। আজকে ভগবানের জন্য আমি যদি 5টা গ্রামে যাই, 5টা বাড়িতে যাই, তাহলে তো আমি তো ভগবানকে গিয়ে বলতে পারবো যে হে প্রভু, হে গোবিন্দ, তোমার কাজের জন্য আমি 5টা গ্রামে গেছি সাহায্য চাইবার জন্য, সেই পুণ্য তো আমার খাতায় জমা হবে। আমি আপ্লুত হয়েছিলাম তাদের কথা শুনে। কিন্তু আমাদের একটু যখন অহংকার হয়ে যায়,
ধর্মের জায়গাতে যদি একটু প্রসাদকে কাটতে বলা হয়, ফলকে তৈরি করতে বলা হয়, ফলকে প্রসাদ লাগাতে বলা হয়, আমার ক্ষমতা নাই, তুমি বোঝো। আজকে আমাদের এটাই হচ্ছে বিনাশের প্রথম কারণ। তো রাজা পরীক্ষিত কলিযুগকে 5টা জায়গা দিল। কলিযুগ এই 5টা জায়গাতে বিরাজমান। 5টা জায়গা কোথায়? বলছে যেখানে জুয়া খেলা হয় সেখানে কলিযুগের বাস, যেখানে মদ খাওয়া হয় সেখানে কলির বাস, যেখানে নারীরা দেহ ব্যবসা করে সেখানে কলির বাস, যেখানে জীব হিংসা হয় সেখানে কলির বাস, আর যারা অসৎ উপায়ে সোনা রোজগার করে সেই সোনাতে কলির বাস। এই 5 জায়গায় কলির বাস হলো। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল স্বর্ণমুকুট। রাজা পরীক্ষিতের বুদ্ধিভ্রষ্ট হলো। রাজা পরীক্ষিত গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে ছিল একজন ঋষি, শমিক ঋষি। সেই শমিক ঋষি ধ্যান করছিলেন, আর সেই ধ্যানত অবস্থায় শমিক ঋষির গলাতে সেই রাজা একটা মরা সাপ ঝুলিয়ে দিল। এই জন্য জীবনে 3 জনের অপমান কদাপি করতে নাই। 3 জনের অপমান কদাপি করতে নাই, ব্রাহ্মণ, বৈষ্ণব আর ভক্ত। এই 3 জনের অপরাধ করলে ভগবানও তাকে ক্ষমা করেন না। বলছে ভক্তের অপমান যদি কেউ করে ভগবান তাকেও ক্ষমা করেন না। বলছে কোনো ভক্ত যদি তিলক কেটে রাস্তায় বেরোয় আর সেই ভক্তকে দেখে কেউ যদি হাসাহাসি করে ভগবান তাকেও ক্ষমা করেন না। এই জন্য ভগবান বলছেন আমি 3 জন ব্যক্তিকে কদাপি ক্ষমা করি না, যে ব্রাহ্মণের অপমান করে, যে বৈষ্ণবের নিন্দা করে, যে বৈষ্ণবের অপমান করে, আর যে ভক্তের অপমান করে আমি তাদেরকে ক্ষমা করি না। তো সেই সময় রাজা পরীক্ষিত সেই গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়ে দিল। এদিকে শমিক ঋষির পুত্র নাম ছিল শৃঙ্গিমুনি। শৃঙ্গিমুনি জানতে পারলো যে একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিল, যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। শৃঙ্গিমুনি কি বললেন? ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষকা সপ্তমে হনি দংশতিষ্মা কুলঙ্গারং চ উদিতামে ততদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলায় মরা সাপ ঝুলিয়েছে আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো রাজা পরীক্ষিতের। রাজা পরীক্ষিত যখন বাড়িতে গেছে মুকুটকে খুলে রেখেছে, রাজা পরীক্ষিতের মনে হলো ইস আমার বোধহয় কোনো ভুল কাজ হয়েছে। রাজা পরীক্ষিত বিষণ্ণ মনে সেই জায়গায় বসে আছে। শৃঙ্গি মুনি যখন ফিরে এলো, হে গুরুদেব আমি তো ব্রহ্ম অভিশাপ দিয়েছি। শমিক ঋষি তার পুত্রকে বলল তুমি তোমার অভিশাপকে ফিরিয়ে নাও। হে গুরুদেব একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণকে তো ফেরানো যায় না, আর একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায় সেই অভিশাপ ফেরানো যায় না। গৌরমুখ গেল রাজা পরীক্ষিতকে এই অভিশাপের কথা জানাতে। গৌরমুখ গিয়ে বলল হে রাজন আপনার ব্রহ্ম অভিশাপ লেগেছে, আপনার আয়ু আর মাত্র 7টা দিন। 7 দিনান্তে আপনাকে তক্ষক নাগ দংশন করবে। দেখুন আমাদের প্রত্যেকের আয়ু হচ্ছে 7টা দিন। এই 7টা বারের মধ্যে কোন একটা বার আমাদের মৃত্যুবার। কেউ রবিবারে মরবে তো কেউ শনিবারে মরবে। এই 7টা বার থেকে কেউ বেরোতে পারবে না, কিন্তু আমরা জানি না যে আমাদের মৃত্যু বার কোনটা। কিন্তু রাজা পরীক্ষিত জেনে গেছিলেন যে আজ থেকে 7 দিনান্তেই তার মৃত্যু। তো রাজা পরীক্ষিত রাজপাট দায়িত্ব ছেড়ে বেরিয়ে পড়লেন। কেউ বললেন হে রাজন আপনি 7 দিন দান করুন, কেউ বললেন যজ্ঞ করুন, কেউ বলছে নাম জপ করুন। রাজা পরীক্ষিতের আত্মসন্তুষ্টি হলো না। 88,000 মুনি ঋষি বিরাজমান, আর সেইখানে রাজা বিরাজমান। কেউ বলছে এটা করুন, কেউ বলছে ওটা করুন, রাজার আত্মসন্তুষ্টি হয় না। আর সেই 88,000 মুনি ঋষির মধ্যে 16 বছরের একটা যুবক সুখদেবজি মহারাজের আগমন ঘটলো। হে রাজন, হে রাজন আপনার 7 পলে উদ্ধার হতে পারে। কেমন করে? সেই সময় সুখদেবজি মহারাজ বলল হে রাজন আপনি যদি এই 7 দিন ভাগবতের কথা রসাস্বাদন করেন তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে, গোবিন্দ পদ, গোবিন্দের রাঙা চরণ দর্শন হবে আপনার। এই কথা শুনে রাজা পরীক্ষিত গঙ্গা থেকে জল নিয়ে এসে সুখদেবজি মহারাজের পা ধুইয়ে দিলেন। আর সেই জায়গায় ব্যাসপীঠে সুখদেবজি মহারাজ বসলেন, আর শ্রোতার আসনে রাজা পরীক্ষিত বসলেন। দেখুন
রাজা পরীক্ষিতে ব্রহ্ম অভিশাপ লেগেছে। আর সুখদেবজি বলছে, হে রাজন, এই 7 দিন আপনি যদি কথাকে শ্রবণ করেন, শ্রবণ মানে শোনা, বলছে হে রাজন, এই 7 দিন আপনি যদি ভগবানের কথা শ্রবণ করেন তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে। সুখদেবজি মহারাজ কিন্তু একবারও বললো না যে আপনাকে 100 বার গঙ্গা স্নান করতে হবে, যজ্ঞ করতে হবে, আরো কিছু কাজ করতে হবে, কিছুই বলেনি। শুধুমাত্র শোনার কথাকে বলেছে, তাই না? শ্রবণ করতে। এই জন্য বলছে মা, কলিযুগে ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই। রামচরিতমানসে তুলসী বাবা বলছে, কলিযুগ কেবল নাম আধারা, সুমিরৌ সুমিরৌ নর উত্তরহি পারা। যে কলিযুগে ভগবানের নাম সংকীর্তন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কলিযুগের মহামন্ত্র হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। যে কলিযুগে যদি পার হতে হয় কৃষ্ণ নাম গোবিন্দ নাম ছাড়া কোনো গতি নাই। কিন্তু দেখবেন আমরা বদনাম করি অনেক বেশি। 5 জন 7 জন যখন এক জায়গায় জড়ো হয়, এর নিন্দা ওর চর্চাতে আমরা আবদ্ধ থাকি, তাই না মা? তো ভগবানের কলিযুগে ভগবানের নামকরণ যখন হয় তো কেমন করে করে দেখবেন, করতালি দিয়ে করে না, 2 হাত দিয়ে। যে কেন করে? যে ডান হাতে কৃষ্ণের বাস আর বাম হাতে রাধা রানীর বাস। যে যখনই আপনি করতালি দিয়ে 2 জনকে এক জায়গায় নিয়ে আসবেন তখন রাধা কৃষ্ণ একত্রিত হয়ে বিরাজ হলো। এই জন্য আজও ভগবানের নাম কীর্তন করার সময় করতালি দিতে হয়। হ্যাঁ ইয়া না? দেন তো। যাদের হাত দিয়েছে তারা দেবেন, যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠায়নি তাদের দেয়া দরকার নাই। আসুন আমরা ভগবানের নাম সংকীর্তন করতে গেলে একটা ভজনের রসাস্বাদন করি। তো এই ভজন শ্রবণ করার সময় করতালি দেবেন। এই করতালি দিলে কি হয়? বলছে একটা গাছে যদি 5টা পাখি বসে থাকে আর গাছের তলাতে গিয়ে করতালি দিলে গাছে পাখি থাকবে? গাছের পাখি থাকবে না। ঠিক সেই রকম ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে করতে করতালি যদি দেন তাহলে আমাদের দেহে যে পাপ রূপ পাখি বসে আছে সে কিন্তু থাকবে না। যাদের ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবেন, আর যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠায়নি তাদের দেওয়ার দরকার নাই। বলো রাধে রাধে। আসুন আমরা ভজনের রসাস্বাদন করি। सुंदर है दो ही नाम रे, सिया कहो चाहे राम रे। सुंदर है दो ही नाम रे, सिया कहो चाहे राम रे। सुंदर है दो ही नाम रे, सिया कहो चाहे राम रे।
को आगे पाया यही जपा आठो याम रे यही जपा आठो याम रे सिया कहो चाहे राम रे सुंदर है दो ही नाम रे सिया कहो चाहे राम रे सुंदर है दो ही नाम रे सिया कहो चाहे राम रे सुंदर है दो ही नाम रे सिया कहो चाहे राम रे। बोलिए भक्तवत्सल भगवान की जय राधा रानी की जय भागवत भगवान की जय। ঘুম লাগছে কি ঘুম লাগছে না না অনেক রাত হয়ে গেছে তো ভাবছি বোধহয় ঘুমিয়ে যাবেন নাকি বলো রাধে রাধে তো এবার সেই জায়গায় রাজা পরীক্ষিত শ্রোতার আসনে বসলেন আর সুখদেবজি মহারাজ ব্যাসপীঠে বসলেন আর সেই সময় কথা প্রারম্ভ হবে ভাগবত কথা আর সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে উপস্থিত দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে এসে বলছে হে গুরুদেব আপনি কৃপা করুন কি হয়েছে যে আমি এই অমৃত নিয়ে এসেছি আপনি রাজা পরীক্ষিতকে এই অমৃত পান করিয়ে দেন আর ভগবানের ভাগবত রূপী কথা অমৃত আমাদের দেবতাদের দান করুন খুব মন দিয়ে শুনবেন তাহলে এই প্রসঙ্গ বোঝা যাবে না হলে বোঝা যাবে না বলো রাধে রাধে তো দেবরাজ ইন্দ্র সেখানে দণ্ডায়মান সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন হে রাজন আপনার সামনে দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে আপনি যদি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃতকে গ্রহণ করেন তাহলে তো আপনি অমর হয়ে যাবেন আপনার মৃত্যুই হবে না আর ভগবানের কথা অমৃতকে যদি গ্রহণ করবেন তাহলে আপনার গোবিন্দের রাঙা চরণ দর্শন লাভ হয়ে যাবে আপনার গোবিন্দ প্রাপ্তি হবে বলুন তো আপনি কি চান রাজা পরীক্ষিত হাত জোর করে গুরুদেবকে বলছে হে গুরুদেব আমি যদি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত গ্রহণ করব তাহলে তো আমি অমর হয়ে যাব কিন্তু আমার গোবিন্দ প্রাপ্তি ঘটবে না আজকে দেবতারাও তো সুখী নয় দেবতাদেরও তো আতঙ্ক থাকে কখন তাদের স্বর্গ হাতছাড়া হয়ে যাবে তাহলে আমি এমন অমৃত গ্রহণ করলাম না যেখানে আমার ভয় থাকে তাহলে আমি ভগবানের কথা অমৃতকে গ্রহণ করব যেখানে আর কোনো ভয় নাই যেখানে শুধুমাত্র শান্তি আছে আজকে দেখবেন মা প্রত্যেকের মানুষের কাছে টাকা পয়সা কারো কাছে কম কারো কাছে বেশি আছে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি শান্তিতে আছি কেউ বলতে পারবে না যার সন্তান হয়নি সেও জ্বলছে যার সন্তান কুলাঙ্গার হয়েছে সেও জ্বলছে যে মায়ের ছেলের বিয়ে হয়নি সে মাও অশান্তিতে ভুগছে আর বিয়ে দিয়ে বৌমা যদি ঠিকঠাক না হয় তাহলে সেই শাশুড়িকেও জ্বলতে হচ্ছে কেউ শান্তিতে নাই যে কদিন আগে একটা বিউটি পার্লারে গেলাম কোনো কাজের জন্য নিজের জন্য যাইনি কোনো কাজের জন্য গেছিলাম বলো রাধে রাধে তো সেখানে গেলাম সেখানে দেখলাম যে দুজন মহিলা এসেছে একজনের চুল একদম কোকড়ানো কোকড়ানো চুল আর একজনের লম্বা লম্বা চুল তো যে কোকড়ানো চুল সে এসে বলছে যে আমার এই কোকড়ানো চুল ভালো লাগছে না আমার চুলটাকে একদম আপনি ওই লম্বা লম্বা করে দেন ওদের ভাষাতে বলে আমি অত জানি না তো লম্বা করে দেন আর যার লম্বা চুল ছিল ও বলছে না না আমার চুলটাকে একটু কার্লি করে দেন আমি বুঝতে পারলাম যে ভগবান একজনকে কোকড়ানো চুল দিয়ে পাঠালো সেও শান্তিতে নাই সেও চাইছে যে আমার চুলটা লম্বা হোক আর যাদের লম্বা চুল সে ভাবছে না আমার চুলটা একটু কোকড়ানো কোকড়ানো হলে ভালো হয় মানুষের শান্তি কিন্তু নাই একমাত্র শান্তি আছে গোবিন্দ চরণে একমাত্র শান্তি আর অন্য কোথাও নয় এইজন্য গোবিন্দ চরণটাকে বেছে নিতে হবে হে গুরুদেব আমি ইন্দ্রের দেওয়া অমৃত গ্রহণ করব না আমি আপনার মুখারবিন্দ থেকে ভগবানের কথা অমৃতকে গ্রহণ করব ভগবানের কথা অমৃত গ্রহণ করব এবার সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে ভগবানের কথা বলতে আরম্ভ করলেন তো এই ভাগবত কথাতে দুটো মাহাত্ম্য কথা আছে একটা ভক্তি দেবীর উপাখ্যান একটা গৌকর্ণ উপাখ্যান এই দুটো উপাখ্যানকে প্রণাম করে আমি কথাকে আগের দিকে নিয়ে যাই যেহেতু দুটো দিন আমাদের কাছে আজকে কৃষ্ণের জন্মলীলা পর্যন্ত আমরা যাব আর কালকে ভগবান কৃষ্ণের যে বাল্য লীলা গোচারণ লীলা সেই লীলাগুলো আগামী কাল শ্রবণ করব তো বলছে যে ভাগবতে তো 18,000 শ্লোক 335টা অধ্যায় 12টা স্কন্ধ
তো এই ভাগবত কথাতে সৃষ্টি তত্ত্ব আসে, ভগবানের অবতার বর্ণনা। ভগবান নারায়ণের 10টা প্রধান অবতার আর তার সাথে অংশ অবতার আরো 14টা, মানে ভগবানের 24টা মূল অবতার। ভগবানের মূল অবতার হচ্ছে 24টা, তার মধ্যে প্রধান অবতার হচ্ছে 10টা। এইরকম বলতে বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধকে প্রণাম করে আমি কথাকে আগের দিকে নিয়ে যাই দশম স্কন্ধে। যে দশম স্কন্ধে আমরা প্রবেশ করলাম, সেই সময় রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে রাজন, হে গুরুদেব, কৃপা করে আপনি বিস্তার পূর্বক চন্দ্র বংশের প্রসঙ্গ আমাকে শ্রবণ করান। যে বংশে স্বয়ং ভগবান কৃষ্ণ চন্দ্র অবতীর্ণ হয়েছিল, সেই প্রসঙ্গ আমাকে শ্রবণ করান বিস্তার পূর্বক। রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বললেন, কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয়া রাজ্ঞাং চোভবংশান্যাং চরিতং পরমাদ্ভুতম। হে গুরুদেব, কৃপা করে আপনি চন্দ্রবংশে সেই প্রসঙ্গকে শ্রবণ করান, আমি ভগবান কৃষ্ণের প্রসঙ্গকে শ্রবণ করব। তো কৃষ্ণের কথা শ্রবণ করার আগে কৃষ্ণ কথাকে জানতে হবে। বলছে কি? বলছে আকর্ষণেতি কৃষ্ণঃ, অর্থাৎ যিনি ব্যক্তি বর্গকে আকর্ষণ করেন তিনি ভগবান কৃষ্ণ। কারণ এখানে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যারা অন্যান্য গ্রাম থেকে চলে এসেছে শুধুমাত্র গোবিন্দের জন্য, গোবিন্দকে ভালোবাসে বলে। অনেকে তো বাড়িতে হয়তো তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তার স্বামী হয়তো বলেছে আজকে ঝড় বৃষ্টির দিন যেতে হবে না, আজকে দুর্যোগের দিন যেতে হবে না, কিন্তু সে বলছে না আমি যাব, কারণ আমার গোবিন্দের কথা হবে আর আমি বসে থাকতে পারবো না, যতই যা হোক আমি গোবিন্দের কথা রসাস্বাদন করার জন্য যাব। অনেকে হয়তো বাড়ি থেকে ছেলে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে এসেছে শুধুমাত্র গোবিন্দের কথা রসাস্বাদন করার জন্য। এই হচ্ছে আকর্ষণেতি কৃষ্ণঃ, যিনি ব্যক্তি বর্গকে আকর্ষণ করেন তিনি ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ। আর একবার যে কৃষ্ণ প্রেমে একবার যে ডুবে গেছে তার আর জীবনে কিছুই দরকার নাই। কারণ এই কৃষ্ণ প্রেম আপনাকে ভবসাগর পার করাতে পারে, এটা একটা গ্যারেন্টি আছে। কারণ আপনার ছেলে মেয়ে স্বামী আপনাকে ভবসাগর পার করাতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নাই। কারণ এখন তো বাড়িতে কেউ মারা যেতে গেলেও শ্রাদ্ধ তো কন্ট্যাক্টে হয়, তো আপনার ছেলে মেয়ে বউ এদের কোনো গ্যারেন্টি নাই যে আপনার এরা কল্যাণ করবে, ভবসাগর থেকে আপনাদের পার করবে। কিন্তু একমাত্র আছে এই ভবসাগরে কৃষ্ণের নৌকাতে যদি উঠে যান তাহলে একটা গ্যারেন্টি আছে, এই কৃষ্ণ আপনাকে ভবসাগরকে ডুবতে দেবে না, ভবসাগর পার করে দেবে, এইটুকু একটা গ্যারেন্টি আছে। এই জন্য এখনো সময় আছে, কৃষ্ণ প্রেমে একবার প্রবেশ করে যান, কৃষ্ণ নামে একবার প্রবেশ করে যান, দেখবেন কৃষ্ণ নামে যতটা শান্তি আছে অন্য কোথাও কিন্তু সেই শান্তি নাই। তো সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আপনি শ্রবণ করুন সেই যদুবংশে প্রসঙ্গ, যদুবংশের কথা। যে একজন প্রতাপী রাজা ছিল যার নাম ছিল কংস। কংস এত প্রতাপী রাজা ছিল যে নিজের বাবাকে পর্যন্ত জেলখানায় বন্দী করেছিল। কংস, তার পিতার নাম হচ্ছে উগ্রসেন। উগ্রসেন সেখানে বিরাজমান, আর কংস মনে মনে ভাবছে যে আমার বাবা কবে মারা যাবে, আমি রাজা হব। কংস সব সময় ভাবতো আমার বাবার যেন অকল্যাণ হোক, আমার বাবা যেন মরে যাক, তাহলে আমি মথুরা রাজা হতে পারবো, রাজ সিংহাসনে আমি বসবো। কংস সব সময় তাই ভাবতো। আজও কিছু কিছু সন্তান তার পিতা মাতার সঙ্গে এরকম ব্যবহার করেন। তো সেই কংস উগ্রসেনকে বন্দী বানালো আর মথুরার রাজা হলো। তো কংস এত অত্যাচার করতে লাগলো, এত অত্যাচার করতে লাগলো যে কংসকে একদিন একজন বলছে, হে কংস, তুমি যে এত অত্যাচার করছো তাহলে তো সবাই তোমাকে খারাপ চোখে দেখবে, তুমি তো কারো কাছে ভালো হতে পারবে না। কংস বলছে তাহলে এর থেকে বাঁচার উপায়। এই প্রসঙ্গটা খুব মন দিয়ে শুনুন। তো বলছে একটা উপায় আছে, তুমি ভালো কাজ করা আরম্ভ করে দাও, তাহলে মানুষ তোমার খারাপ কাজগুলো ভুলে যাবে। কংসের নিজের কোনো বোন ছিল না, কংসের কাকার মেয়ে ছিল, নাম ছিল দেবকী। তো কংস মনে মনে ভাবলো তাহলে আমি
আমার বোনের বিবাহ আমি নিজে দেব, নিজে পাত্র ঠিক করব। কংস পাত্র ঠিক করলো বসুদেব আর তার কাকার মেয়ে দেবকী, দুজনের বিবাহ হলো। কংস মনে মনে ভাবলো যে এই দুইজনকে আমি নিজেদের শ্বশুর বাড়িতে রাখতে যাব। তো দেবকী যখন বিদায় হবে বাড়িতে একটা প্রদীপ জ্বালালো, কারণ আজও তো নিয়ম আছে যে বাড়ি থেকে যখন মেয়ে বিদায় নেয় সেই মেয়ে বাড়িতে একটা প্রদীপ জ্বালিয়ে যায়। এখন অনেকজন আছে যারা জানে যে মেয়ের যখন বিবাহ হয়, বাপের বাড়ি থেকে যখন মেয়ে তার শ্বশুর বাড়ির দিকে অগ্রসর হয়, সেই মেয়ের উচিত হবে, সেই মেয়ের উচিত সেই ঠাকুর ঘরে বা তুলসী তলায় একটা প্রদীপ জ্বালিয়ে যাওয়া। কারণ এতে কি হয়, যে মেয়ে তার বাপের বাড়ি থেকে প্রদীপ জ্বালিয়ে শ্বশুর বাড়িতে অগ্রসর হলো, সেই বাপের অকল্যাণ হয় না, সেই বাপের অকল্যাণ হয় না। এই জন্য আজও নিয়ম আছে যখনই মেয়ে তার বাবার বাড়ি থেকে বিদায় নেবে, সেই বাবার বাড়ির ঠাকুর ঘরে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবে। আর সেই মেয়ে যখন নববধূ হয়ে কোনো শ্বশুর বাড়িতে প্রবেশ করবে, প্রথম শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্র সেখানে তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আর মা তুলসীকে বলবে, কেন কি বলবে, যে হে মা, আজকে আমি এই গৃহের নববধূ হয়ে এলাম, এই ঘরের মান সম্মান বংশ রক্ষার দায়িত্ব আমার হাতে, আমি আজকে তোমার তুলসী তলাতে প্রদীপ জ্বালাচ্ছি, যে হে মা, আমার এই বংশের প্রদীপ যেন জ্বলতেই থাকে, বংশে প্রদীপ যেন কদাপি না নেভায়। এই জন্য একটা মেয়ে যখন বিবাহ হয় তার বাবার বাড়িতেও প্রদীপ জ্বালিয়ে বিদায় নিতে হয়, আর শ্বশুর বাড়িতে গিয়েও প্রদীপ জ্বালাতে হয়। তো দেবকী প্রদীপ জ্বালিয়ে রথে করে বিদায় নেবে। কংস নিজে বিদায় করছে, প্রচুর স্বর্ণ হীরা মণিমুক্তা নানা রকম অনেক আভরণ দিয়ে বিদায় করলো। মাঝপথে আকাশবাণী হলো যে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণহন্তা হবে। এই আকাশবাণী যখন শুনলো, কংস নিজের রথকে দাঁড় করালো। এ কি আমি শুনলাম, তাহলে আমার যে কাল হবে আর যার গর্ভ থেকে আমার কাল উৎপন্ন হবে, সেই গর্ভকে আমি নষ্ট করে দেব, সেই তাকেই জীবিত রাখবো না। কংস তলোয়ার নিয়ে দেবকীকে হত্যা করতে যাবে, এমন সময় বসুদেব কংসের শরণাপন্ন হলো। কংসকে বসুদেব বলছে, হে কংস, এখন তোমার বোন দেবকীর উপরে তোমার অধিকার যতটা আছে তার থেকে বেশি আমার অধিকার আছে, যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী, ফলে তুমি তাকে হত্যা করো না। আমি কথা দিচ্ছি, তোমার ভয় আমাদের দুজনকে নিয়ে নয়, তোমার ভয় হচ্ছে আমাদের সন্তানকে নিয়ে। কংস বলছে, হ্যাঁ, বলছে তাহলে আমরা দুইজন আমাদের যে সন্তান হবে সেই সন্তানকে তোমার কাছে নিজে নিয়ে আসবো। বসুদেব মনে মনে ভাবলো, এতদিনের প্রসঙ্গ হয়তো ভুলে যাবে, আর যে কোনো মানুষ, বড় বড় পাপী মানুষ তো সন্তানকে, শিশুকে কোলে পেতে গেলে তার বাৎসল্য তৈরি হয়ে যায়, তার প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। কংসেরও যদি এই মনোবাসনা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কংস বলল, বেশ, আমার যখন তোমাদের সন্তান হবে তখন আমার কাছে তোমরা সন্তান নিয়ে আসবে। তো কংস বলল, তাহলে কিন্তু তোমাদের শ্বশুর বাড়িতে রাখতে যাব না, চলো আমার রাজপ্রাসাদে থাকবে। দেবকী আর বসুদেবকে নিয়ে গেল রাজপ্রাসাদ বলে কারাগৃহে বন্দী করে দিল, কারাগারে বন্দী করে দিল। যে কারাগারের প্রত্যেকটা দরজাতে দুটো করে কারারক্ষী বিরাজমান থাকতো, আর লোহার দরজা সেই জায়গায় বিরাজমান। দেবকী আর বসুদেব বিবাহ করে তারা কিন্তু শ্বশুর বাড়িতে যেতে পেল না। প্রত্যেক সন্তান চাই বিবাহ করে তার শ্বশুর বাড়িতে যাওয়া, কিন্তু এদের ভাগ্যে সেটাও জুটলো না। মাঝ রাস্তা থেকে দেবকী আর বসুদেবকে ঘোরানো হলো, কংসের কারাগৃহে ভরে দেওয়া হলো। কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ, আমাদের জীবনে যখন একটু কষ্ট চলে আসে আমরা ভগবানের নাম জপ করা ভুলে যাই, ভগবানের নামকে ডাকতে চাই না। কিন্তু দেবকী আর বসুদেবকে দেখুন, যে এদেরকে তার শ্বশুর বাড়িতে পৌঁছানো হলো না, কারাগৃহে বন্দী করে দেয়া হলো, তবু কিন্তু তারা কারাগারেই বন্দী থাকতে তাদের কোনো আপত্তি হলো না। এবার দেবকীর গর্ভে প্রথম সন্তান এলো। বসুদেব সেই সন্তানকে কোলে নিয়ে গেল রাজা কংসের কাছে।
কংস সেই সন্তানকে হাতে তুলে নিল, হাতে তুলে নিয়ে বলছে, না না বসুদেব, আকাশবাণী হয়েছিল তোমার অষ্টম গর্ভের সন্তান আমার প্রাণহন্তা হবে, এই সন্তান তো নয়, নিয়ে যাও, এই সন্তানকে নিয়ে যাও। বসুদেব আর দেবকী অত্যন্ত খুশি হলেন, সেই সন্তানকে নিয়ে যাচ্ছে। এমন সময় দেবর্ষি নারদের আগমন ঘটল। দেবর্ষি নারদ একটা পদ্ম ফুল নিয়ে কংসকে বোঝালো, কংস আপনি বলুন তো এই পদ্ম ফুলের পাপড়ি কোনটা শুরু আর কোনটা শেষ? বলা যাবে মা? একটা পদ্ম ফুল হাতে নেবেন, আর পদ্ম ফুলের কোনটা পাপড়ি থেকে শুরু আর কোনটাতে শেষ বোঝা যাবে? তো তখন দেবর্ষি নারদ বলছে, তাহলে আপনি বুঝলেন কিভাবে যে এটা আপনার কাল নয়? কারণ দেবর্ষি নারদের একটা উদ্দেশ্য ছিল যে কংসের হাত দিয়ে যত তাড়াতাড়ি পাপ হবে তত তাড়াতাড়ি তার উদ্ধার হবে। কংস মনে মনে ভাবলো, ঠিক, তাহলে এটাই যদি আমার কাল হয়, দাঁড়াও। জোর করে দেবকীর কোল থেকে সেই ছোট্ট একটা শিশু সন্তানকে নিয়ে পাথরে ছুঁড়ে হত্যা করলো। প্রথম সন্তানকে কংস হত্যা করলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এক এক করে সেই 6 সন্তানকে কংস হত্যা করলো। এদিকে ধরা দেবী নারায়ণের কাছে গেছে, হে প্রভু, কংসের অত্যাচার আর সহ্য করতে পারছি না, হে প্রভু আপনি একটা কিছু করুন। তো শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন ভগবান কৃষ্ণ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে যবে যবে ধর্মের উপরে অত্যাচার হয়, যবে যবে ভক্তের উপরে অত্যাচার হয়, তবে তবে আমি অবতীর্ণ হই সাধুদেরকে উদ্ধার করার জন্য আর অসুরদেরকে বিনাশ করার জন্য। ধরা দেবী ভগবানকে বলছে, হে ভগবান আপনি কিছু একটা করুন। ভগবান তখন বললেন, হে ধরা, তুমি ফিরে যাও, আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব। এই কথা যখন বলল, তো ভগবান তো শেষ নাগের উপরে শায়িত থাকে, নাগ দেবতার উপরে। তো সেই নাগ, শেষ নাগ ভগবানকে বলছে, হে প্রভু, ত্রেতা যুগে তুমি রাম হয়ে এসেছিলে, আমি তোমার ভাই লক্ষণ হয়ে এসেছিলাম। ত্রেতা যুগে তুমি রাম হয়ে এসেছিলে, আমি তোমার ভাই লক্ষণ হয়ে এসেছিলাম। তোমার থেকে ছোট হয়েছিলাম, অনেক কিছু দেখেছি, প্রতিবাদ করতে পারিনি। হে প্রভু, দাপর যুগে যেন আমি তোমার বড় দাদা হয়ে জন্মাতে পারি। ভগবান বলল, তথাস্তু। সেই শেষ নাগ দাপরে বলরাম হয়ে এলো। তো ভগবান সেখানে বিরাজমান। ধরা দেবী বলছে, হে প্রভু আমারও একটা কথা আছে, তুমি রাখবে? কি কথা ধরা? যে হে প্রভু, এই দাপর যুগে যেন আমি আপনাকে পতি রূপে পাই। ভগবান বলছে, বেশ, দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব আর তুমি সত্যভামা হয়ে আসবে। এবার ভগবানের কাছে 12টা মাস, 7টা বার, 15টা তিথি, দিন রাত, 2টো পক্ষ, 27টা নক্ষত্র ভগবানের কাছে গেলেন। ভগবান ভাদ্র মাসকে বেছে নিলেন, ভগবান অষ্টমী তিথিকে বেছে নিলেন, ভগবান রোহিণী নক্ষত্রকে বেছে নিলেন, ভগবান রাত্রিকালকে বেছে নিলেন, ভগবান 7টা বারের মধ্যে বুধবারকে বেছে নিলেন। ভগবান কৃষ্ণের জন্মবার হচ্ছে বুধবার। তো ভগবান সবাইকে বললেন যে তোমরা সবাই অবতীর্ণ হয়ে যাও। আর সেই সময় ভগবান যোগ মায়াকে ডাকলেন, কারণ যোগ মায়া ছাড়া ভগবান একটাও কোনো লীলা করেননি। প্রত্যেকটা লীলার সাক্ষী কিন্তু যোগ মায়া। এই জন্য কদাপি কৃষ্ণ আর দুর্গার মধ্যে কদাপি বিভেদ করতে নাই। যে অনেকে আছে যে কৃষ্ণকে মান্যতা দেয় কিন্তু দুর্গাকে মানতে চায় না, দুর্গার মন্দিরে যেতে চায় না, দুর্গাকে প্রণাম করতে চায় না, এটা তাদের ধর্ম বিড়ম্বনা, এটা ধর্মের গোড়ামি। কারণ স্বয়ং ভগবান নিজে যোগ মায়াকে বলছেন যে আমার প্রত্যেকটা লীলা যোগ মায়া তোমার উপস্থিতিতে হবে, তোমাকে ছাড়া আমার কোনো লীলাই হবে না। এমনকি অনেক বৃন্দাবনের অনেক বড় বড় রসিক সন্ত, এরা তো ভগবান কৃষ্ণের বোন হিসাবে যোগমায়াকে দেখেন। যশোদার কন্যা হচ্ছে যোগমায়া, আর সেই হচ্ছে ভগবানের বোন হিসাবে যোগমায়াকে দেখেন। ভগবান যোগমায়াকে বললে, হে যোগমায়া আপনি যান, দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করুন।
সেই যোগ মায়া ভগবানের কথা শ্রবণ করে দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপন করলো। পরের দিন কংস জানতে পারলো দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে, গর্ভ নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই যোগ মায়া দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপন করে দিয়েছে। এবার ভগবান এবার দেবকীর অষ্টম গর্ভে ভগবান অবতীর্ণ হবেন। ভগবান সিদ্ধ মহর্ষি সবাইকে বললেন, আপনারা অবতীর্ণ হন, আমি এবার দাপর যুগে কংসের কারাগারে দেবকীর আর বসুদেবের নিকটে তাদের পুত্র হয়ে অবতীর্ণ হব। সেই সময় ঋষি সন্ত মহাত্মা মহর্ষি এরা বৃন্দাবন ধামে তারা কেউ গোপিনী হয়ে, কেউ গোপাঙ্গনা, কেউ ব্রজ বালক, কেউ গোমাতা, কেউ বৃন্দাবনের গাছপালা হয়ে তারা জন্ম নিলেন। এদিকে ভগবান দেবকীর অষ্টম গর্ভধারণ, সেই সময় দেবকীর শরীর থেকে অঙ্গ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ভগবান 12টা মাসের মধ্যে ভাদ্র মাসকে বেছে নিলেন। ভাদ্র মাস আগত হলো, কৃষ্ণপক্ষ আগত হলো, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি, মেঘ গর্জনা আরম্ভ হলো, ঝড় তুফান আরম্ভ হলো। ভগবান যে অবতীর্ণ হবে, আজকে প্রকৃতিও যেন ভগবানকে স্বাগত জানাচ্ছে। নদীদের জলোচ্ছ্বাস বেড়ে গেল, গাছপালা নড়তে লাগলো, চারদিকে ঝড় তুফান শুরু হলো। আর সেই মধ্যরাত্রিতে কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। बोलिए कृष्णचंद्र भगवान की, बोलिए कृष्णचंद्र भगवान की, बोलिए कृष्णचंद्र भगवान की। সেই কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। বসুদেব হাত জোর করে তাকে বলছে, হে প্রভু, আপনাকে তো আমি বালক রূপে চেয়েছি, এই চতুর্বাহু রূপে তো চাইনি। হে প্রভু, আপনার এই চতুর্বাহু রূপ যদি কেউ দেখে তাহলে তো ব্যঙ্গ করবে যে আপনার 4টা হাত। সেই সময় আকাশবাণী হলো, হে বসুদেব, আমার পরিচয় আমি দেখালাম যে আমি কে। আমি এবার আপনাদের সন্তান বালক রূপে হয়ে আসব। সেই সময় ছোট্ট একটা বালক রূপ ধারণ করলেন ভগবান। সেই কংসের কারাগৃহে আকাশবাণী হলো, হে বসুদেব, এই রাত্রেই যমুনা পার করে তোমার এই সন্তানকে তুমি গোকুলে নন্দ বাবার গৃহে রেখে এসো। সেই সময় বসুদেব মনে মনে ভাবছে, হে বিধাতা, আমার সারা দেহ তো লোহার শিকল দিয়ে বাঁধা, আমি কেমন করে কংসের কারাগৃহ পার হব, কেমন করে যমুনা পার হব? আকাশবাণী হলো, হে বসুদেব, একবার যে কৃষ্ণকে স্পর্শ করে, একবার যে গোবিন্দকে নেয়, একবার যে গোবিন্দের নামকে মাথায় তোলে, তাকে কে আটকাতে পারে? পৃথিবীর কোনো বাঁধন যে তাকে বেঁধে রাখতে পারে না বসুদেব। আর ভগবান যে পথ দিয়ে যায়, কার সাধ্য আছে ভগবানের পথকে আটকাবে বসুদেব? সেখানে ছিল একটা ঝুড়ি, সেই ঝুড়িতে ভগবানকে ওঠানোর জন্য যেমনি স্পর্শ করলো, বসুদেবের লোহার শিকল সব খুলে গেল। এবার ভগবান আগে আগে যায় আর কংসের লোহ কপাট খুলতে থাকে। আসুন একটা ভজন, সুন্দর ভজনের রসাস্বাদন করি। কংসের কারাগৃহ থেকে ভগবান যমুনা পার হয়ে নন্দ বাবার গৃহে যাচ্ছেন। এই ভজনে এই কথাই বলা আছে, বলো রাধে রাধে। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে
ঘরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম, দিনে দিনে বড় হয় নব ঘন